আমার স্বামী একজন ইতালি প্রবাসী। আমার বিয়েটা হয় পারিবারিকভাবে। বিয়ের আগে থেকেই স্বামী প্রবাসে থাকতেন। 3 মাসের ছুটিতে বাড়িতে এসে পরিবারের পছন্দ মতোই আমাকে বিয়ে করেন। বিয়ের পরে মনে হতো আমার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর সবাই অনেক ভালো ছিলেন, কিন্তু সুখের সময়গুলি খুব দ্রুত চলে গেল। স্বামী 3 মাস পরে আবার প্রবাসে চলে গেলেন। বিয়ের পরে সবাই বলেছিল একটা বাচ্চা নিতে, কিন্তু স্বামী বলল এখন না, আমি কিছুদিন পরে এসে তোমাকে নিয়ে যাব। তখন আমি তার আসার অপেক্ষায় রইলাম। আমাদের ফোনে প্রতিদিনই কথা হতো। এভাবেই আমাদের দিনগুলি কাটতে থাকে। আস্তে আস্তে স্বামী কেমন জানি হয়ে গেল। আমাকে দিনে একবার কল দিত, আর তারপর 2-3 দিন তার কোনো খোঁজ খবরই থাকতো না। তার ফোনটাও বন্ধ থাকতো। 2-3 দিন পরে এসে বলতো আমি কাজে ব্যস্ত ছিলাম। এটা শুনে আমার কেমন জানি সন্দেহ হতো। কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখতে হয়? আমি একদিন তার বন্ধুর সাথে কথা বলি। আমি তার বন্ধুকে বলি, আপনার বন্ধু কি এমন কাজ করে, কোথায় যায়, আপনি কি কিছু জানেন? কি এমন কাজ করে যে তার জন্য ফোন বন্ধ রাখতে হয়? আমার স্বামীর বন্ধু কিছুতে মুখ খুলতে চাইছিল না। আমি বারে বারে তাকে প্রশ্ন করার পর তিনি এমন একটা কথা বলে যে আমার আকাশ ভেঙে মাথায় পড়ে। তখন সে বলে, ভাবি আপনাকে যে কিভাবে বলি? তখন আমি বলি, এত কথা না ঘুরে সোজা সাপটা বলেন তো আমার স্বামী কি করে? তখন সে বলে আমার স্বামী নাকি আর একটা বিয়ে করেছে। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারিনি। তখন আমার মনে হলো আমি ভুল কিছু শুনেছি। আমি আবার বললাম ওনাকে, আপনি কি সব বলতেছেন? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, কি জন্য সে আমাকে রেখে অন্য একটা বিয়ে করবে? পরেই তো উনি আমাকে বিদেশে নিয়ে যাবেন। তখন সে বলে, সজীব প্রতিনিয়তই ডান্স ক্লাবে যায়। এরপর ওইখানে এক ফরেনার মেয়ের সাথে পরিচয় হয়। ওদের 1 মাস হয় বিয়ে হয়েছে। আমি তখন এক চিৎকার দেই। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে শ্বশুর শাশুড়ি চলে আসে। আমি আমার শাশুড়িকে জড়ায় ধরে হাউমাউ করে কাঁদতে থাকি। মনে হয়েছিল বুকের ভিতর ঝড় উঠেছে। কেন আমার স্বামী এরকমটা করলো আমার সাথে? ও তো আমাকে এমনি অনেক ভালোবাসে। আমার শাশুড়ি তখন আমাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? তখন আমি আমার শাশুড়িকে সবটা খুলে বলি। আমার শাশুড়ি বলে, ওর বন্ধু মনে হয় এটা মিথ্যে কথা বলেছে, আমার ছেলে এরকম কাজ করতেই পারে না। আমার স্বামীকে তখন ফোন দেওয়া হয়। উনি প্রথমে কিছুই স্বীকার করে না। শাশুড়ি যখন বলে, তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে তুই সত্য কথা বল। তখন সে বলে, মা আমার ভুল হয়ে গেছে, আমার কি জানি কি হয়ে গেছিল যে আমি ওই মেয়ের পাল্লায় পড়ে গেছি। আমি তখন ফোনটা নিয়ে বলি, তুমি আমাকে এভাবে কেন ঠকালে? আমি তো তোমাকে কম ভালোবাসিনি। আমি এইখানে তোমার জন্য প্রহর গুনতেছি, আর তুমি ওখানে আর একটা বিয়ে করলে। তুমি আমার কথা একটা বারও ভাবলে না। তখন আমার স্বামী বলে, আমি ওই মেয়েকে ছেড়ে দিব, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। আমার বাবার বাড়ির লোকজন, আশেপাশের লোকজন সবাই এই কথাটা জেনে যায় স্বামী আর একটা বিয়ে করেছে। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই দুনিয়া ছেড়ে চলে যাই। কিন্তু আমার শাশুড়ি সবসময় আমাকে বলতেন, জীবনে যত কিছুই হয়ে যাক না কেন, মরার কথা কখনো মুখ দিয়ে আনবা না। এ ঠকায় সেও কিন্তু একদিন ঠকে যায়। স্বামী ফোন দিলেও আমার কথা বলতে ইচ্ছে করতো না। শুধু মনে হতো সে আমার সাথে প্রতারণা করেছে। এইভাবেই কেটে যায় একটা বছর। হঠাৎ শুনি সে অনেক অসুস্থ, সে এখন দেশে আসতে চাইতেছে। আমার শ্বশুরকে বলল, আমার শরীরটা ভালো না, আমাকে সবাই তোমরা ক্ষমা করে দাও। আমি ওই মেয়েকে ছেড়ে দিয়েছি, আমি আর ইতালিতে থাকতে চাই না। আমার বাবার বাড়ির লোকজন আমাকে বুঝালো, জামাইকে ক্ষমা করে দে, সবকিছু ভুলে গিয়ে তুই সংসারটা কর। আমি সবকিছু মেনে নিলাম। আমার স্বামী দেশে আসলো, কিন্তু তাকে দেখার মতো কোনো অবস্থা ছিল না। আমি তার অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারিনি। হাজার হোক সে তো আমার স্বামী। দেশে আসার 15 দিন পর আমার স্বামীর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এরপর তাকে ডাক্তার দেখানো হয়। সকল রকমের পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে আমার স্বামী এইডস রোগে আক্রান্ত। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে যায়। কেউ তখন টেস্ট করায়, কিন্তু আমার নেগেটিভ আসে। আমার স্বামীকে তখন বাড়িতে নিয়ে আসি। কাউকে বলি না যে আমার স্বামীর কি হয়েছে। ওই দিন রাতে আমার স্বামীকে একটা কথাই আমি বলি, সুখ খুঁজতে গিয়েছিলে না, কিন্তু সুখের বদলে মৃত্যু নিয়ে আসলে। মেয়েটা পতিতালয়ের ছিল। স্বামী আমার পায়ে ধরে অনেক কান্না করে। স্বামী আমাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তখন শুধু চোখের পানি ফেলছিলাম, কিছুই বলতে পারিনি। 1 মাস পর সে দুনিয়া ছেড়ে চলে যায়। সে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে কত যন্ত্রণা যে ভোগ করেছে সেটা মনে পড়লে এখনো বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না যে আমার স্বামীর কি হয়েছিল। আপু, একটা কথা বলতে চাই সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, আমার স্বামীর মতো এরকম ভুল যেন আর কোনো প্রবাসী ভাইরা না করে। আর একটা ভুলের কারণে নিজের জীবনটাই দিতে হলো, আর আমি হয়ে গেলাম বিধবা। এই স্টোরিটা কিন্তু একটা আপুর জীবন থেকে নেওয়া, আর এটা একটা মর্মান্তিক ঘটনা। আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।